লালন মেলা ২০২৩ আসাননগর ভীমপুর। কেমন আছো ভীমপুরবাসী? নমস্কার। কৃষ্ণনগর থেকে এই মেলাতে যাওয়া যায়, মাঝদিয়া থেকে এই মেলাতে যাওয়া যায়। আমি এই কথাই করছি, চারিদিকে আওয়াজ আসে বলে আমি টুকটুক করে আওয়াজটা বন্ধ করে দিচ্ছি। আমি যাচ্ছি সিন্টুরাই এই মেলার উদ্দেশ্যে, মেলা দেখতে পারে অনেক বন্ধুবান্ধব আছে, দেখে কত মজা হয়। এই যে রাস্তা দিয়ে টুর টুর করে হেঁটে হেঁটে যাচ্ছি, ও বাচ্চাকে খেলনা দিয়ে মুগ্ধ হলাম আমি। ছোটোবেলা ভাই দিয়ে সমস্ত খেলনা, তিনখানা মাইক কনকন কনকন করে আওয়াজ আসছে। আমি আস্তে আস্তে করে ভিতর দিক ঢুকতেছি, কত মাইয়ের রে এই মেলাতে। কী হয়েছে? আমারও তো কোনো আসে যায় না, আমি যাবো তাই যাবো, মেলা যাচ্ছি। এই যে আরেকটা পোস্ট, এই পাশে কিন্তু সিসিটিভির আন্ডারে আছে, ভালো চেয়ারা মাইটার। তো আমরা যাচ্ছি ভিতরে, এই যে ঢুয়ে গেলাম। প্রথমে ডুই আমরা টুংটুং পেলাম, আমি যদিও কিনে আনছি, আমার দেশে এক বন্ধু গিফট। তো যাচ্ছি, দেখো কত সুন্দর, আবার টুংটুকি। তো টুংটুকির দুহানে দুহানে ভর্তি এই জায়গাতে, ওরে বাবা কত সুন্দর লাগে। এই জায়গাতে তো পুরো লোকে লোকে লোকারণ্য পুরো, দেখো ভিড়। তার মানে এইটা মন্দিরের দিক, শ্মশানের দিক। আমি করছি এই যে এত ভিড়, এই যে লালন মেলা ২০২৩, এই কৃষ্ণগড় থেকে যাওয়া যায়। একটা মূর্তি, এই লালন মেলা, লালন এই যে যে লালন, এটা কিন্তু বাংলাদেশেও আছে। আর এখানে আছে কাছের দোকান, মায়েরা ভর্তি এই জায়গা, খালি কেনে আর কেনে। এই যে মূল মন্দির, এর পিছনে শ্মশান, মানুষ এখানে থাকে। আমার মাথায় এই যে মৌরির পালক দিকে আছে, বাবা তোর আশীর্বাদ দিছি, তুই ভালো থাক। আমি যে ভালো আছি, আরও ভালো আশীর্বাদ, গা ধরে আশীর্বাদ দিচ্ছে এক বুড়িমা। আর এদিকে বাবাও আমাকে আশীর্বাদ কেমন আছেন, ভালো কি মন্দ, এই সমস্ত আর কি। জয় মহাকাল, শঙ্খ ফুয়ের মতো ওরম ফুয়েছে। ফু ফু, সাধু বাবা ফু। সাধু বাবা ফুনের পর আমি দাঁড়ায় দাঁড়িয়ে ফুনও দেখতেছি। দেওয়ার পর আমি এদিকে চলে আসলাম আবার মন্দিরে। মন্দিরে আসার পর ও বাবা কত সুন্দর লাইট দিয়েছে, আগের বার কিন্তু এরকম দেয়নি, এবার লাইট দিচ্ছে। আমি এই জায়গায় এসে সবাই সেলফি টেলফি তুলতেছে, আমি সেলফি তুলি, লজ্জা করতেছিল আমার। সেলফি না তোলার পর আমি এই আখড়ায় চলে আসলাম। আখড়ায় এসে এরা নাচ করতেছে, ও টুংটুকু টুং টুংটুকু টুং ঢাল বাজাচ্ছে। আমি এদের সাথে ভালো সুন্দর একটা তাল মিলে গেলাম, মনে কি আমি এর মধ্যে হারাই গেলাম। আরে নিজের ধন্য মনে হলো আজকে এই জায়গায় এসে। ও পিছনে শ্মশান, ওই যে ও বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তাই যে মেলানোর পর আমি নাচ গান করতেছি, সাইড দিয়ে দর্শকে কানায় কানায় ভর্তি হয়ে গেছে। এই দেশে ও পুরো তার ঝুমকুর উঠে গেছে, ঝুমকুর কুর 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 ঝুমকুর কুর। একটা ঝুমকুরের মাঝখানে এই যে দর্শক কানায় কানায় ভরিয়ে গেছে আমাকে অনুষ্ঠান দেখতে। এই যে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, কথা করছি, কেমন আছো তুমি, কেমন আছো, আলাপ চরিত আর কি। কেমন আছে, আর এক বন্ধুর সাথে দেখা হলো, গলা মেরেছে, ওই সিন্টুদা ভালো আছে, আমি কিন্তু ভালো আছি, ঠিক আছে। এইখানে চলে আসলাম, এই যে আর একটা আঁকড়া বলে এগুলো, এই আঁকড়ায় এসে গান বাজনা করে আর কি। তো গান বাজনা আসছে এদিকে, তা আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কত সুন্দর। এই যে আরেকটা আঁকড়া, তার মানে এরকম আঁকড়া 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 ভর্তি, জম বেরোতে আঁকড়া এই জায়গায়। তো এদিকে আঁকড়া এদিকে আঁকড়া। তো এক বন্ধুর মাঝখানে দেখা হলো, একটু সেলফি নিল। অনেক ধন্যবাদ তোমাদের যারা সেলফি নিয়েছো, একটা কথা বলেছো। বলছে যে কী দেখি করা যায়, কেমন আছো, আবার সেলফি নিল আর এক বন্ধু। অনেক ধন্যবাদ। এই যে এই সাইডটা শ্মশানের সাইড, এর উপরে একটা অনুষ্ঠান হচ্ছে, এটা দেখাতে পারিনি। অনেকগুলো অনুষ্ঠান, হানজিপ করছে, হাত মিলেছে, ও আমার খুব ভালো লাগতেছে। ও দাদা কত করি এইটা? আমার গেলাম ৩৫ টাকা। আমি গেলাম নেবো না, ঠিক আছে। আমি চলো, আমি অন্য কিছু নিয়েছিলাম। এই দিদিভাই আসি আবার সেলফি তুলতে আমার সাথে। দিদিভাই কেমন আছে, তোমার বাড়ি কোন জায়গায়? আমি কিন্তু জানি না দিদিভাই, ভালো লাগলো, অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। সেলফি তুলছে, আমি দাঁড়ায় দাঁড়ায় ভালো লাগলো, আমি সেলফি তুললাম, চলে চলে আসলাম পিঠে পুলির কাছে চলে আসলাম। কিন্তু পিঠে পুলি যে খাবো, আমরা গ্রামগঞ্জের লোক, আমরা পিঠে খাবো, পিঠে আমাকে বাড়ি বানাই, আমি পিঠে খাইনি। এই যে হচ্ছে মূল মঞ্চ, তো মঞ্চটা সামান্য একটু দেখাতে পারলাম। তো ঘুরে ঘুরে কী দেখাবো, এই মূল মঞ্চের মাঠে খালি খাবারের দোকান। বন্ধুরা একটা কথা মনে রাখো, এই লালন মেলা কিন্তু বাংলাদেশেও আছে। আমাদের এখানকার লালন মেলা একটু জাঁকজমকটা কমে যাচ্ছে, কমালে হবে না। কমিটিকে বলবো আরও ভালো করে গড়ে তোলো। তো এই যে চলে আসলাম আমরা এই যে ইসির নাগরদোলার কাছে, কিন্তু এত কাগজ দিয়ে আমি পুরো অবাক হয়ে গেলাম, এত কাগজ কে? এই কাগজ দিয়েই ওই ভিডিওটা করা আরম্ভ করলাম। পরে দেখলাম ভিডিওতে পুলিশে ধরে বার হয়েছে, যারা কাগজ উড়েছে। তো দেখো নাগরদোলার এই কোর্সেনটা খুব ভালো লাগতেছে, কেমন লাইট দিয়ে ফকফকা করে দিয়েছে, চারিদিকে ফকটাকা, চারিদিকে ফকফকা, মায়েরা কত সুন্দর সাজিয়েছে, ভালো সুন্দর লাগতেছিল মাইকে। আমি যদিও তাকাইনি, এই যে কাগজ উড়ছে, এরকম কাগজ উড়ানো দেখে পরে একখানা ভিডিও দেখলাম, পুলিশে ধরে বসাইছে তাকে। হ্যাঁ ধরতে পারে, যদি ভালো লাগতেছিল, কিন্তু খাবারের মধ্যে যদি চলে যায় উড়িয়ে উড়িয়ে, হুম। তা আমি দেখতেছি, আমি অবাক হয়ে গেলাম, অবাক চোখে, দৃষ্টি চোখে একবারে এক এক ধরে আমি তাকাই দিয়েছি, কত কাগজ উড়ে, এত কাগজ কোয়ান্তি আসলো গে, পেপারের কাগজ। ও তারপর দেখলাম সিঁড়ি কে কিছু কেউ কিছু কয় না, আরও উড়ছে, দেখতে ভালো ঝঙ্কার মনে হচ্ছে পুরো, উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে। আমি বললাম দেখো কত কাগজ উড়েছে উপরের দিয়ে। আমি একটু হালকা একটু বাপ ভঙ্গি নিয়ে একটু তাকালাম, সাইডে দেখলাম মাই মারি এসেছে ডোরেমান ডলু মলু, এদিকে এদিকে ছোটা ভীম হাজির হয়ে গেছে বাচ্চাকে জন্য, এই জায়গায় কাগজ দেখো ভরে গেছে, খাবারের মধ্যেই না যায় এই একটা। এইটা কিন্তু আরেকটা মঞ্চ, তাই আরেকটা মঞ্চে আমি আইছি।
আসিয়া এই যে দেখলাম এই জায়গা থেকে কিছু বাচ্চা কাচ্চা সামনে দিয়ে আছে আমার দিকে তাকাচ্ছিল, ওই যে তাকাচ্ছে। ও বোন তাকাস কে, বোন চিনিস কি আমার, ওই তাকাচ্ছে মাসিমা তাকাচ্ছে, ও আর হাসতেছে। তা আমি এই জায়গা একটু দেখলাম, দেখে এই জায়গা দেখে 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 আবার চলে আসলাম এই মাঠে। এই মাঠে এই যে এই জায়গা পিঠে পুলি খাওয়ার সময় এক দাদা ভাইয়ের সাথে দেখা হলো, দাদা ভাই সেলফি তুলতেছে। আমিও বললাম দাদা ভাই কেমন আছে, উনিও বললো ভালো আছে, আমি বললাম ভালো আছে, ঠিক আছে। এই একটা আলাপচারিত মিলামেশা, এই ভাব এবং কি আমাদের এছাড়া আর কিছু না, ভালোবাসা। তো এইখান থেকে আরেক ভাইয়ের সাথে বলছে দাদা কেমন আছে, আমি বললাম ভালো আছি, বলে তুমি কেমন আছো, আমি ভালো আছি। তো ভাইয়ের সাথে এই যে আবার আলাপচারিত আরেক ভাই বলে কেমন আছি, আমি ভালো আছি, বলে তুমি কেমন আছো, আমি ভালো আছি। আমি চলে গেলাম উকুর দোকানে। তাহলে আমি ছোটোবেলা উকু আর কি টুকটাক খাইছি, একদম কমো না উকু খাইনি। আমি চাই ছোটোটার দাম কত দাদা, তা বললো কি এটার দাম এত, আমি বললাম এত, একটু চুমু খেলাম, ভালো লাগলো উকুটা দেখি। আমি বললাম এগুলো কারা নাই, কয় কি ও মেম সাহেবরা নাই, নিয়ে শোকেজে রেখে দেয়। এবার আমরা তো মেম সাহেব না, আমরা উকু কলকে ফাটানোর লোক আমরা। তা ওইটা ধরলাম কেমন লাগবে, এই ধরতে ধরতে এবার বড়োটা দেখলাম যে এত বড়ো নারকেল গাছ কাগে, এত বড়ো, দেখ কত বড়ো নারকেল। তো ভালো লাগলো। এখানে এক ভদ্র দাদার সাথে দেখা হলো, দাদা হ্যান্ডশেক করতেছে। দাদা বলতেছে এইখানে এভাবে দেখা হবে, ভাবতে আমি বলছি হ্যাঁ দাদা, আমি তো মানুষ, তোমাদের মতনই মানুষ, তোমাদের থেকে অতি সাধারণ মানুষ, দেখা হয়েছে, খুব ভালো হয়েছে, কেমন আছো তুমি, বাড়ির সবাই কেমন আছে জিজ্ঞেস করতেছিলাম। তো দাদা ভাই খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। বিশেষ করে মেলা যাদের সাথে দেখা হয়েছে আমি ভীষণ খুশি, অনেক ধন্যবাদ তাদের আমাকে এত ভালোবাসা পিয়ার মহব্বত দেওয়ার জন্য। তো দাদা বলতেছে এইভাবে উকুর দোকান দেখা হবে, আমি বলছি হ্যাঁ উকুর দোকানে দেখা হবে, তাই নিয়ে বুকে নিল, বুকে এসো ভাই, বুকে এসো তুমি। আমি বলি হ্যাঁ দাদা, তুমি আমার বুকে এসো, আমি তোমার বুকে যাই, দাদা ভাইয়ের সম্পর্ক ভালো থাক। তো দাদা আবার সেলফি তুলতেছে। তা আমি আবার ভালো লাগলো, আমার ফোন একটু ক্যাপচার করে নিলাম। ওই সাইডে মেয়ে ছেলে জম বেড়াতে কিনতেছে। এই যে আরেক ভাই কথা বলতেছে দাদা কেমন আছো, আমি বললাম ভালো আছি, উনি বলছে তুমি কেমন আছো, আমি বলছি ভালো আছি। তারপর এই যে টুংটুংটা দেখতে পাচ্ছিস, এইটা আমাকে কিনে দিয়েছে। এই এই দাদা ভাই আমাকে কিনে দিয়েছে মেলার মাঠ থেকে। তো বললো সিন্টু দা তুমি এটা নাও, গিফট করলাম। আমি বলি নেবো না নেবো না নেবো, কই নাও নাও নাও, আমি বলি নেবো না কই নাও। তো এর মধ্যে এবার এই যে এইদিকে চলে আসলে এই ভাই কোলাকুলি করার ইচ্ছা। তা আবার কোলাকুলি করলাম, মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক, মহব্বত। তো এখান থেকে কোলাকুলি করার পর আলাপচারিত হচ্ছে আমাকে, তুমি কেমন আছো, তুমি কেমন আছো করার পর এই যে চলে আসলাম। মধুপুরীর এই ভাইগুলো খুব ভালো। তো বললাম বাড়ি কোথায়, বললো মধুপুর। তো আগে যে দাদা ওগুলো ছিল আসাননগর ভীমপুরই বাড়ি ওখানে। তা এখানে বলতে সিন্টু দা অনেক দিন পরে দেখা হয়েছে, আমি হ্যাঁ দেখা হয়েছে, কয় তোমার এইভাবে পাই যাবো, আমি বলছি, আরে আমি তো সাধারণ মানুষ। আর উঁচু করতেছে ভাই কত সুন্দর লাগতেছে, ও দোলা রে দোলা রে দোলা রে দো, মেলায় এভাবে দেখা হবে, বন্ধুরা এত ভালোবাসা মহব্বত পিয়ার মহব্বত দেবে, আমি এটা ভাবতেও পারিনি। পিয়ার মহব্বত আমার একটু বাঁধিয়ে বেঁধে যাচ্ছে ভাড়া, পিয়ার মহব্বত দিল। এইদিকে আবার সেলফি তুলতেছে আমার সাথে। আমি বললাম ভাই, বলে হ্যাঁ ঠিক আছে দাদা তুলি, আমি বলছি ঠিক আছে তোলো ভাই সেলফি তোলো। তো সেলফি তোলো, আমি আমার ফোনে ক্যাপচার রাখিয়ে দিলাম, আমিও দেখবো। তো আমার আবার নামালো, আমার পিছন থেকে আমার ব্যথা হয়ে গেছে। আবার বুকে আসো ভাই, বুকে এসো দাদা, তুমি বুকে এসো। বলার পর আমরা যখন বেরোয় যাচ্ছি জায়গাতে, আমরা এই জায়গায় গাড়ি রাখছিলাম। এখান থেকে দাদা তোমার চিনে গেছি, আমি বলি, হ্যাঁ ভাই আমি তো এলাকারই ছেড়ে, তুমি তো চিন ভাই কেমন আছো। তো তোমাদের এই অনুষ্ঠানটা খুব ভালো হয় আসাননগর ভীমপুর, মানুষগুলো অনেক ভালো, অনেক ইয়েটা ভালো, তার মানে পরিষেবাটা অনেক ভালো, কোনো গণ্ডগোল নেই, ঝামেলা নেই। মেলা খুব ভালো লাগলো, এখান থেকেও সেলফি তুললো। তবে এই লালন মেলা আরও উন্নতি হোক, আরও ভালো হোক, কমিটিকে বলবো আরও ভালো হোক, পরিচালনা আরও ভালো হোক। ভালোই লাগলো, একদম খারাপ লাগলো না, লালন মেলা ভালো, খুবই ভালো মেলা, বড় মেলা, খুব ভালো। বন্ধুরা আমি লালন মেলায় এসে অনেক খুশি, অনেক 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 খুশি। অনেক বন্ধুরা ভালোবাসা দিয়েছে, যা টাকা দিয়ে অর্থের বিনিময়ে পাওয়া যায় না, নাকি ভাই? অনেক খুশি, অনেক খুশি। একদম লাস্টে যখন গাড়িটা বের করব, সেখান থেকে শুরু করে একদম প্রথম যখন ঢুকি, সেখান থেকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। যারা লালন মেলা দেখতে এসছে সমস্ত বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। আমি অনেক খুশি হয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। রাখতেছি, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, খুব ঠান্ডা, জম্মের কুয়ো পড়ছে, কুয়ো। রাখতেছি, বাড়ির দিকে যাচ্ছি।